শৈলশহর দার্জিলিংয়ের কথা মনে পড়লেই প্রথমেই যে ছবিটি আমাদের চোখের সামনে ভেসে ওঠে তা হলো ওখানকার চা বাগান, যা ভারতবর্ষ তথা গোটা বিশ্বের কাছে এক অতি প্রসিদ্ধ ভ্রমণস্থল। এই দার্জিলিং যে শুধু চা বাগানের জন্যই বিখ্যাত তা নয়, এছাড়াও এখানে রয়েছে উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা, বিভিন্ন নদ নদী, বৌদ্ধ মন্দির, পাইন বন ও এক অপরিসীম সৌন্দর্যে ভরা প্রকৃতির নিজের ঘর, যাকে পুরোপুরি নিজের করতে এনজিপি থেকে গাড়ি করে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। 6:45 ট্রেন থেকে নেমেছি অনেকক্ষণ আগে, তখন প্রায় ভোর 3টে হবে, কিন্তু আমরা আসলে গাড়ির ড্রাইভারের জন্য অপেক্ষা করছিলাম গাড়ি নিয়ে কখন আসবে। গাড়িটা রাখা ছিল একটু পার্কিংয়ে, তো ড্রাইভার সাহেব বললেন কি যে পার্কিং তো 6:30টার সময় ছাড়ে, তো 6:30টার আগে আমি আসতে পারবো না। তো যাই হোক, 6:30টার আগেই কিন্তু আমাদের পিক আপ করে নিয়েছে। তো প্রথম কথা হলো, আমরা যে এই ট্রিপটাতে আসছি, এই ট্রিপটা কিন্তু আমরা একা একা ঘুরছি না, কারণ আমাদের হচ্ছে এটা প্রথমবার। তাই আমরা একটা বাজেট ট্রিপ এজেন্টের মাধ্যমে আমরা এই ট্রিপটাকে পুরো কমপ্লিট করব। নাম এবং ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা প্রথম दिन কোথায় যাব ড্রাইভার? भाया मिरिक दार्जिलिंग। तो उस वक्त साइट सीइंग होगा क्या? সাইট সিনিং। তো যাই হোক, হিন্দি বেরিয়েছে, তো ওই সময়তে আমাদের সাইট সিনিংও দেখাবো। আজ 13 জুন, প্রকৃতির কোলে নিজেকে ভাসিয়ে দিতে 13-141 তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে ভোর 3:30 পৌঁছেছিলাম এনজেপি স্টেশনে। আর ওখান থেকেই আমাদের এজেন্টের গাড়ি করে যাচ্ছি দার্জিলিং এর মেন শহরে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়ার মোট 2টি পথ, একটি হলো শিলিগুড়ি সোনাডা ও অন্যটি হলো শিলিগুড়ি মিরিক। উভয় পথেরই দূরত্ব প্রায় 96 কিলোমিটার। তবে আপনি যে রাস্তায় ধরুন না কেন, দার্জিলিং এর সব রাস্তাতেই কোনো শেয়ার অটো বা শেয়ার কার চলে না। তাই এনজিপি থেকে দার্জিলিং পৌঁছানোর জন্য হয় আপনাকে এজেন্টের থ্রু ট্যুর প্ল্যান করে আসতে হবে, না হয় এনজেপি থেকে নিজেই একটা কার বুক করে দার্জিলিং বা শিটংয়ে আসতে হবে, যার জন্য গাড়ি পিছু আপনাকে 4000 টাকা দিতে হবে। যেহেতু আমি বাড়ি থেকে এজেন্টের থ্রু সমস্ত কিছু বুক করে এসেছিলাম, অর্থাৎ ট্যুর প্ল্যান বুক করে এসেছিলাম, তাই আমাকে আর আলাদা করে গাড়ি বুক করতে হয়নি। একটা হোটেলে নেমেছি, এখানে কিছু জল খাবার খেয়ে নেবো, কারণ এসেছিলাম সেই ভোরবেলাতে, এখনও পর্যন্ত পেটে কিছু পড়েনি। আর বুঝতেই পারছেন ভোরবেলাতে তো কোনো দোকান সাধারণত খোলা থাকে না। তো ড্রাইভার বললো কি যে দেখি 1 ঘন্টা বাদে তোমাদের খাইয়ে দেবো, তারপরে সমস্ত সাইট সিনিংটা দেখাবো। আমরা তো সেই মতন বিকাশ রেস্টুরেন্টে এসেছি, এখানে কিছু খেয়ে নেবো, দেখি কি খাই, তো তারপরেই আবার আমরা যাব। তো বিভিন্ন সাইট সিনিংয়ের যেসব লিস্টগুলো আছে সেগুলো আমি পরপর আমার পাশে রেখে দেবো, তো সেইগুলো দেখে নিতে পারো। আর অবশ্যই যে এই বাজেট ট্রিপ আমরা করছি সেটা একটু বর্ষাকালে হয়ে গেছে। যদি আমরা অন্য সময়তে করতে পারতাম, পুজোর সময়তে, দুর্গা পুজোর সময়তে, তাহলে হয়তো টাইগার হিলের যে সূর্যোদয়টা ওইটা দেখতে পেতাম। তো ড্রাইভার বলছে কি যে সানরাইজটা দেখতে পাওয়া যাবে না, কারণ এখন মেঘলা ওয়েদার আছে, মেঘলা ওয়েদারের জন্য সূর্যটা উঠবে না। তো টাইগার হিলের যে আসল সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না, তো সেটা খুবই মিস করছি। তো চলো কিছু খেয়ে নিই, তবে তখন সাইট সিনিংগুলো দেখাবো, তার সঙ্গে তার বিভিন্ন গল্প সেগুলো আমি বলবো। আমার পিছনে কত সুন্দর একবার দৃশ্য দেখো, পাহাড়, এদিকে পাইন বনের মানে পাইন গাছের বন, মানে বাম্পার লাগছে। আর রাস্তাগুলো এত পরিষ্কার ঝকঝকে তত্ত্বকে না, মানে মজাই লাগছে। আর রাস্তাতে আমাদের যেরকম বাড়ির ওদিকে যেরকম, মানে জঙ্গিপুরের ওদিকে যেরকম বাম্পার দেওয়া থাকে, সেরকম কিন্তু এদিকে বাম্পার নাই, বাম্পারগুলো খুব পাতলা পাতলা। দেখি তোমাকে যদি দেখাতে পারি তো আমি দেখাবো। মানে বাম্পারগুলো যে একটা বাম্পার আছে তো দেখে বুঝতেই পারা যায় না, এরকম ব্যাপার। মানে NH30 যেমন বাম্পার থাকে ওরকম টাইপের বাম্পার এখানেও আছে। ব্রেকফাস্ট করা হলো, এবার সোজা যাব মিরিক। বলছে এখান থেকে 1 ঘন্টার রাস্তা,
ওই মিরিকে গিয়ে দাদা আমরা কটা সাইট সিনিং করবো ওখানে? পাঁচটা ওই 4-5টা মতন করব। তো লেপচা জগৎ, পাইন ফরেস্ট, मिरिक लेक भी रहेगा ना? मिरिक लेक भी रहेगा। এটা তো রাস্তাতেই পড়বে বুঝলে, মানে হোটেল যাওয়ার রাস্তাতেই পড়বে। সেই কারণে তো আমাদেরকে যেতে যেতে নিয়ে যাবে। दार्जिलिंग में स्टे करेंगे क्या आज हम? ना 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 वहाँ से ना। এখন আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই দেখো এগুলো হচ্ছে চা গাছ, এগুলো চা গাছের পাতা। এই চাই কিন্তু প্রতিদিন সকালবেলায় আমরা খাই। গিলি খাস না? তোমরা খাও যে 6 পিস। 6 পিস খাই, এগুলো খাই না আমরা? বাংলাদেশে আমরা খাই 6 পিস। তা বটে, দার্জিলিং এর যত ভালো ভালো চা সেগুলো বাইরে রপ্তানি হয়, ভারতের নামকে উন্নত করে, প্রসিদ্ধ করে, বিখ্যাত করে। তো সেই হিসাবে একটা গর্বের ব্যাপার বটে। কিন্তু এই সেই চা গাছের চা পাতা আমরা খাই। নেমে যায় একটা এখান থেকে গড় গড় করে গড়িয়ে যাই, ওই দেখো আবার আসছে, দেখো গাড়িতে করে, ওই গাড়িতে করে আবার উঠে চলে আসবো। কেমন লাগবে? ও সত্যি মনে হচ্ছে সব সময় মধ্যে দেখেই চলে যায়, এখানে বসে থাকি আরাম করে। কেমন হয়? এখানে একটা বাড়ি করে নে। বাড়ি করতে দেবে এখানে? কেন দেবে না? आहा ये लोग कौन से साइड से आ रहा है? ये लोग नीचे गाँव है ना। हम जहाँ से आए उधर से आ रहे क्या? दूसरे साइड से? এখানে স্কুল আছে রে? না না এত বড় স্কুল আছে ওইটাই আমি বলছি। তা মানুষ বাস করছে, তো স্কুল থাকবে না পাগল? সবিক কেমন লাগছে? খুব ভালো। বাড়ি যেতে চাও না? যাই না। বাড়ি গেলে তো পড়াশোনা নাকি হবে। পড়াশোনা করতে হবে বাড়ি গেলে। এখানে স্কুলে ভর্তি করে দিলেই হবে। এই স্কুল লাগছে। भैया कार्सियम किस तरफ है? ये दूसरा रूट है। दूसरा रोड। हाँ, करशन का रूट जाएंगे तो वो पहाड़ है। কি অবস্থা একবার দেখো পিছনে, মানে রাস্তাঘাট কিচ্ছু দেখতে পাওয়া যায় না, একেবারে পুরো অন্ধকার হয়ে গেছে। এইদিকে এদিকে কুয়াশাতে না মেঘে আমরা এসছি গরম, আমাদের ওইদিকে গরম গরম, 48 ডিগ্রি তাপমাত্রা, এদিকে দেখো কুয়াশা ময় চারিদিকে। কুয়াশা না, এটা মেঘ। সব রকম ধুর, এই যে কুয়াশার মতন যে মেঘগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে।
কিছু দেখতে পাই না, মনে যেন দুধের ওপরে আছি, দুধের ভিতরে হ্যাঁ? মনে হচ্ছে দুধের বালতি রাখা আছে এখানে একবারে, এটা বড় গামলা দুধে। এইরকম সময়তে যদি একটু বৃষ্টি হয় আরো মজা। বাপরে, বৃষ্টির জন্য এরকম, হ্যাঁ? বৃষ্টির বৃষ্টির জন্য এরকম। আর আরেকটু যদি এই সময় বৃষ্টি পড়ে বলদা, তাহলে হয়ে গেল। সূর্যের আলোটা পড়ছে তো দিয়ে মনে হচ্ছে আরো সাদা একবার। হ্যালো গাইস, আমরা আছি এখন মিরিক লেকে। তো আমরা আরেকটু মিরিক ঘুরতে যাব। তো মিরিক লেকে ঘুরতে যাব। তো মিরিক লেকে ঘুরতে যাবো গাইস আমরা এখন। তো এখানে বাবা এখন একটু ঠান্ডা জল কিনতে গেছে। আর এখানে আমরা সবাই মিলে ঝালমুড়ি, সবাই মিলে না মানে, তো গাইস ডাকতে চলো আমরা যাই। ওইখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ দিয়ে, ওই ব্রিজের নিচে রয়েছে লেক। আমার পিছনে এই যে পুরো লেকটা, এই যে জলাশয়টা দেখছো, এটাই হচ্ছে মিরিক লেক। বাম্পার লাগছে, বিশাল বড়। আসলে কি ফুল এগুলো? এগুলো কি ফুল? ফুলটা দেখো, সুন্দর সুন্দর ফুল। তো আসলে এই এত উঁচুতে জলাশয় থাকা খুব রেয়ার ব্যাপার। এখানে বৃষ্টির জলে সম্ভবত এই লেকটা পূর্ণ হয়েছে, তো ওই জন্যই মানুষ দেখতে আসে বেশি করে, জলটা বেশি ক্লিন। উপরের গাছগুলোকেই দেখতে মজা লাগছে কিন্তু। বাহ, সত্যি রাজ, তুই বলছিলিস বারবার যে মিরিক লেগে যাও, মিরিক লেগে যাও। আজকে মিরিক লেকে এসছি, দেখ এই হচ্ছে মিরিক লেক, তোর মায়ের মিরিক লেক। কে থাকে তোর এখানে, तातरी कॉल करे वो। यहाँ पर हॉर्स राइडिंग का चार्ज कितना है भैया? 320, 640। हाँ, आदमी हिसाब से होता है क्या? डिस्टेंस के हिसाब से। डिस्टेंस के हिसाब से। हाफ राइड 320, हाँ, फुल राइड 640। हाफ राइड मतलब मतलब आधा पार्क वो नीचे ब्रिज तक जाएगा, डैम ब्रिज। और डैम ब्रिज तक जाएगा। মিরিক লেকে যাচ্ছিলাম বোটিং করতে, কিন্তু বোটিং করা সৌভাগ্য হলো না, কারণ বলছে কি বোটগুলো পরিষ্কার করছে, এবার তো তার জন্য 15 থেকে 20 মিনিট সময় লাগবে। তো এই জন্য আমরা একটু বসে আছি, যদি ওর মধ্যে হয় তো ভালো, না হয় তার কিছু না। बहुत यार राखे दी একটা দোকানে ঢুকেছে, দেখো বারবার এই টুপি হাত দিতে, ওই টুপি হাত দিতে, বারবার দেখছে যে কোন টুপিটা মাথায় ফিট করছে। তবে এখানে এলে একটা জিনিস যে দরাদরি করতে পারবেন না আপনি, কারণ এটা তো একটা টুরিস্ট স্পট, টুরিস্ট স্পটে সমস্ত কিছুই মেহেঙ্গা হয়, তার থেকে ভালো বাইরে থেকে কিনে নিন, বেশি সুবিধা পাবেন। এটা আমার আসল মানে ভিতর থেকে এটা আমার মন্তব্য। যদি আপনারা চান কিনতে পারেন এখান থেকেও, কিন্তু তার জন্য আপনাদেরকে একটু বেশি পয়সা পে করতে হতে পারে। এখানে এই টুপিগুলো, যে টুপিগুলো কিনছে কত টাকা? 200 টাকা, 200, 200, 100, 250, 50, 300 একদম। और वो साला वो बिहारी आदमी का देखो, बिहारी, ओए बिहारी, वो साला खूब चीटिंगबाज है। हाँ, चीटिंगबाज है। चीटिंगबाज है, अभी चीटिंग प्रमाण हो गया, बिहारी लोग চিটিংবাজ चीटिंगबाज है। है। उसको झालमुड़ी बोला था। বাঙালি को धोखा दे दिया। হ্যাঁ, ওকে আমরা কি বলছিলাম, চটপটি বলেছিলাম, আর ও দিল আমাদের ঝালমুড়ি। झालमुड़ी वो बहुत बड़ा चटपटी कर दिया। हाँ, बहुत बड़ा चटपटी हाई, चटपट कर दिया। বলো হাই। কি বলবো গাইস? কিছু বলবো না গাইস? তাহলে গাইস যখন কিছু বলবে না, তাহলে আমরা আবার
আমাদের আর একটা সাইট সিনিং এর জন্য বেরোই নাকি? চলো। बेरंगे थे दिन, बेरंगी शामें आई है तुमसे रंगीनियां, फीके थे लम्हे जीने में सारे, आई है तुमसे नमकीनियां, बेइरादा रास्तों की बन गए हो मंजिले, मुश्किलें हल है तू ही से या तू ही हो मुश्किलें, तुम क्या मिले, तुम क्या मिले, हम ना रहे हम, तुम क्या मिले, जैसे मेरे दिल में खिले फागुन के मौसम, तुम क्या मिले, तुम क्या मिले, तुम क्या मिले, तुम क्या मिले, तुम क्या मिले। টি গার্ডেন দেখার জন্য নেমেছি। দেখি চায়ের বাগানটা, দেখি চায়ের বাগান তো মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু সচক্ষে দেখা হয়নি। অনেকে হয়তো বলবেন যে চায়ের বাগান দেখোনি, পশ্চিমবঙ্গে আছো আর, তা না, চায়ের বাগান একটা আলাদাই। সত্যি কত, মানে যে তুমি দেখো যদি ভিডিওটা আমার দেখতে হবে, কত ওপর থেকে একবারে পুরো এইরকম ঢালু অবস্থাতে চায়ের গাছ আছে। হ্যাঁ, কী করে যে মানুষ চায়ের পাতা পারে, মানুষ মানে ওখান থেকে পড়ে যায় কি পড়ে যায় না, হ্যাঁ, কী ধরনের জুতো ব্যবহার করে ওরা ভগবানই জানে, আর ওরাই জানে। এখন এই দেখো, এগুলো হচ্ছে সালামান্ডার, এগুলো সালামান্ডার, এগুলো কিন্তু এই শুধুমাত্র দার্জিলিংয়েই দেখতে পাওয়া যায়, এবং যেগুলো হচ্ছে ডাইনোসরের আগের প্রজাতি বলছে, ডাইনোসর আগের প্রজাতি, দেখতে খুব সুন্দর। এবং এইগুলো বাঁচার বা প্রজনন করার জন্য কিন্তু জলের অত্যাবশ্যক প্রয়োজন, যেটা দার্জিলিংয়ে কিছু কিছু লেক আছে, সেই সব লেকেই পাওয়া যায়। আর পিছন হচ্ছে চা বাগান, কত সুন্দর সুন্দর চায়ের পাতা হয়েছে দেখো। এই সব চায়ের পাতাগুলোই কিন্তু সেই চা গার্ডেনের মধ্যে যেসব মহিলারা থাকে, তারা কিন্তু চা গার্ডেনের পাতাগুলো ভেঙে এই পাতাগুলো তাদের ঝুড়িতে রাখে, দিয়ে আবার চায়ের যে প্ল্যান্ট আছে, বড় বড় কারখানা, সেই কারখানাতে নিয়ে যায়, ওইখান থেকে আবার প্রসেসিং হয়। যদিও আমরা দার্জিলিংয়ের চা পাতা খেতে পাই না, স্বাদ আছে যে এবার যখন দার্জিলিংয়ে এসেছি প্রথমবার, দার্জিলিংয়ের চা খাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আছে তো, অনেক কটাই আছে এখানে। সৌভিক, মেঘ, কি সুন্দর মেঘ দেখ, মেঘ দেখ, মেঘ দেখ সৌভিক, এদিকে 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 মেঘ দেখ। যাই হোক, আপনাদের একটা অপরূপ দৃশ্য দেখাতে পেরেছি আমি। মেঘ বেরোতে যাবো আর আমরা মেঘ, ও সত্যি দুরন্ত শট না, খুব ঠান্ডা। হ্যাঁ, এইমাত্র হোটেলে ঢুকলাম। আসলে যত কটা স্পট ছিল, সব কটা স্পটে আমরা ঠিকঠাকভাবে ভিজিট করতে পারিনি, কারণ রাখি দিদি আর ভাইপোর বমি হতে লেগেছিল। ওরা আসলে ঘূর্ণিপাকের রাস্তাতে অভ্যস্ত না, তার উপরে ট্রেনের ওপরে লুচি খেয়েছিল, তো লুচি তরকারি, লুচি আলু ভাজা ছিল, তরকারি না, লুচি আলু ভাজা, মিষ্টি ছিল, এসব খেয়ে ওদের অভ্যাস নাই। সাধারণত তেল ফেলের জিনিস খেয়ে বাইরে আসা যাওয়া করা, তো তাই জন্য একটু শরীর অসুস্থ হয়েছিল। ওই জন্য আমরা চলে এলাম এখানে। কাল পরশু আর তরশু 3 দিন আমরা লাগাতার ঘুরবো, তো তার জন্য রেডি হয়ে থাকুন। এই দেখুন, এটা হচ্ছে আমাদের হোটেলের ঘর, এটা হচ্ছে বাজেট ট্রিপ থেকে আমাদেরকে দিয়েছে, খুব সুন্দর, সঙ্গে ওয়াইফাই আছে, এমনকি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, মানে ওয়াইফাইটা চলে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমাদের দিয়ে গেল। আমরা এক্সপেক্ট করিনি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড থাকবে, তো আছে, খুব ভালো লাগলো। এখানে সবাই গিলি, আর এইখানে সব আমি আর গোপাল দাদা সঙ্গে। ও একটা আয়না দিয়েছে দেখো, বাহ, রাখার কাপবোর্ড, খুব সুন্দর ব্যবস্থা, তো খুব সুন্দর করে রেখেছে। আর পায়খানা বাথরুমটা দেখিয়ে দিই একবার, বাহ, এটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, ওডোমস দিয়ে রেখেছে, গিজারেরও সুবিধা আছে।
এই বাজেট ট্রিপে করলে কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড হোটেল দেয়। আমাদের খরচ পড়লো 5 দিনে অ্যারাউন্ড 4000-এর কাছাকাছি একটা। তো তাতে আমাদের যেরকম রুম সার্ভিস দেখিয়েছিল বা রুমের যেরকম ফটো আমাদের কাছে সেন্ড করেছিল, জায়গার ফটো যেরকম সেন্ড করেছিল সেটা খুব সুন্দর, অহলদারা এবং অন্যান্য জায়গারও খুব সুন্দর সেন্ড করেছিল, ভালো লেগেছে আমাকে। দেখি এখন আমাদের তো অনেক কটা জায়গাতে ঘোরা রয়েছে, 3-4টা জায়গাতে, সিটং, দার্জিলিং, তারপরে হয়তো আরও কিছু প্লেস আছে সেইগুলোতে। তো তার জন্য 2-3টে রুম দেয় কিনা সেটা দেখতে হবে, মানে 2-3টে জায়গাতে হোটেল আছে কিনা। এই হোটেলটা থেকে মনে হয় না সব জায়গায় যাবে, তাতে খরচা অনেকটা বেশি পড়ে যাবে। তো আপনারা এলে এই বাজেট ট্রিপের থ্রু হয়ে আসতে পারেন। আমার তো এখন পর্যন্ত সার্ভিস ভালো লাগলো, জানি না পরের ব্লগে বলবো যে পরের ব্লগের এক্সপিরিয়েন্স কেমন। তো আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, দেখা হবে আরেকটা ব্লগে, ততক্ষণের জন্য অপেক্ষা করুন।